কোরআন সুন্নাহ দিয়ে নিজের জীবনকে গড়ার উদ্দেশ্যে কথাগুলো, কোরআনের কথাগুলো শুনতে হবে দিল লাগায়া, মনোযোগ সহকারে। সুতরাং আজকের এই কোরআনের মাহফিল থেকে আমি কতটুকু শিক্ষা নিয়েছি, আমি কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি, এইটা হবে আজকের মাহফিলের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। এমনটি নয় কোরআনের মাহফিলে 3 ঘন্টা বসা ছিলাম, অন্তত কিয়ামতের দিন জবাব দিতে পারবো কোরআনের মাহফিলে 3 ঘন্টা বসা ছিলাম। এতটুকুনি ক্ষান্ত হলে হবে না, বরং কোরআন এবং সুন্নাহর আলোতে নিজের জীবনকে গড়ার উদ্দেশ্যে কিছু কথা নিজের আমলের জন্য সেটিং ফিটিং করার জন্য গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এজন্য আসুন, আজকে যে কোরআনের মাহফিলে আমরা বসেছি, কোরআন শুনবো দিল লাগিয়ে, অন্তরটাকে একমাত্র আল্লাহ তাআলার দিকে রুজু করে। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। কি বলেছেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আপনারা যে কথা কন না, এই কোরআনের আয়াত তেলাওয়াত হয়েছে, আপনারা কি বুঝেছেন? কোরআনের আয়াত শুনলেই আল্লাহু আকবার ধ্বনি জবান থেকে এমনিতেই বেরিয়ে আসবে। বলেন না একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমি যে কোরআন তোমাদেরকে দান করেছি, কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের বয়ান, কোরআনের আলোচনা যখনই তোমরা শুনবে, একেবারে দিল লাগায়া মনোযোগ সহকারে শুনবে। এর দ্বারা কি হবে? প্রথম নাম্বারের একটা উপকার, সেটা হলো ঈমানটা বুলন্দ হবে, ঈমানটা মজবুত হবে, ঈমানটা পাকাপোক্ত হবে। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় উপকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বান্দার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে কোরআনের এই মাহফিলে আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন শোনার উদ্দেশ্যে এসেছি। আল্লাহ রাসূল বলেন, যখন কোন গোলাম ঘুমানোর পূর্বে রাসূলের সুন্নত তরিকা মোতাবেক ঘুমাবে, এইরকম সিচুয়েশন প্রস্তুতি নিয়েছে এবং জবান থেকে কালেমা পড়েছে, রাসূল বলেন ব্যক্তি যদি এই ঘুমের মধ্যে মারাও যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার, ওই ব্যক্তির মওতটা হবে শহীদ।